আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে জর্ডানে অবস্থান করতেছে। তারা ৩ জাতির একটা টুর্নামেন্ট খেলবে, যার প্রথম ম্যাচটা ৩১ মে স্বাগতিক জর্ডানের সাথে। এবং সেই ম্যাচে আমার প্রেডিকশন যে প্রথম একাদশটা, সেই একাদশ নিয়ে আলোচনা করব। তবে তার আগে বাংলাদেশ পুরুষ ফুটবল দল নিয়ে কয়েকটা কথা বলতে চাই। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের দুইটা খেলা, একটা ৪ জুন এবং একটা ১০ জুন। ৪ জুন যে ম্যাচটা সেটা ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচ হবে, সেটা ভুটানের সাথে। এবং ১০ জুন যে ম্যাচটা বাংলাদেশ খেলবে, সেই ম্যাচটা হবে গ্রুপ সিতে এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সিঙ্গাপুরের সাথে। তো এই দুইটা ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবল প্রেমীদের ভিতরে একটা ঈদের আমেজ চলতেছে। কেননা দীর্ঘ ৫ বছর পর ঢাকা স্টেডিয়াম, যেটা ঢাকা জাতীয় স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে ফুটবলটা আবার গড়াবে। এবং সেই সাথে প্রথমবারের মতো এই দুইটা ম্যাচেরই অনলাইন টিকিট বিক্রি হচ্ছে। তার মধ্যে যেটা বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ১০ তারিখের ম্যাচ, সেই ম্যাচে সব কয়টা টিকিট সোল্ড আউট হয়ে গেছে। ভুটান এবং বাংলাদেশের মাঝে যে ম্যাচটা জুনের ৪ তারিখে, সেই ম্যাচে শুধু গ্যালারির টিকিট আছে। এবং এই দুইটা ম্যাচকে ঘিরে বেশ কিছু সংযোজন হতে যাচ্ছে। প্রথমত, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক তো অলরেডি ইন্ডিয়ান ম্যাচের দিন হয়ে গেছে। জুনের ৪ তারিখে ফিফা ফ্রেন্ডশিপ যে ম্যাচটা আছে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে, এই ম্যাচে ইটালির সেকেন্ড টায়ারে খেলা ফাহমিদুল ইসলামের অভিষেক হতে যাচ্ছে। ১০ জুন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে গ্রুপ সি এর যে এশিয়া কাপ বাছাইয়ের খেলাটা আছে, সেই খেলাতে কানাডার টপ টায়ারে খেলা সামিদ সোম, তার অভিষেক হতে যাচ্ছে। তো বলতে পারেন যে বাংলাদেশ ফুটবল ইতিহাসে ২০২৫-এর এই জুনটি স্মরণীয় হয়ে থাকে। তো বাংলাদেশ পুরুষ ফুটবল দলকে শুভকামনা রইল। এবার আসা যাক নারী ফুটবল দলের। আজকের এই কন্টেন্টটা মূলত ত্রিদেশীয় যে টুর্নামেন্টটা খেলার জন্য বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে জর্ডানে আছে, এবং তারা প্রথম ম্যাচটা ৩১ মে জর্ডানের সাথে খেলবে। এই ম্যাচে আমার প্রেডিকশন করা যে বাংলাদেশের যে স্টার্টিং 11টা আছে, সেই 11টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বাংলাদেশের কোচ পিটার বাটলার, উনি সাধারণত বাংলাদেশকে সাব চ্যাম্পিয়নশিপে ৪-৩-৩-এই খেলায়। তো যদি বাংলাদেশ ৪-৩-৩-এ খেলে, স্টার্টিং 11টা এরকম হবে: গোল পোস্টে রূপনা চাকমা, সেন্ট্রাল ব্যাকে খেলবে ক্যাপ্টেন আফিদা, তার সাথে থাকবে কোহাটি কিসলু। রাইট উইং ব্যাকে খেলবে শিউলি আজিম, লেফট উইং ব্যাকে খেলবে শামসুন নাহার সিনিয়র, এবং মাঝ মাঠে যে তিনজন খেলবে মনিকা চাকমা, মারিয়া মান্ডা এবং স্বপ্না রায়। রাইট উইং পজিশনে খেলবে তোহরা, ৯ নম্বর পজিশনে শামসুন নাহার জুনিয়র, লেফট উইং পজিশনে যথারীতি ঋতুপর্ণা চাক। এটা হচ্ছে বাংলাদেশের ৪-৩-৩-এর আমার প্রেডিকশন। আর বাংলাদেশ যদি ৪-৪-২-এ খেলে, সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের স্টার্টিং 11 কি হতে পারে? হ্যাঁ, বাংলাদেশ যদি ৪-৪-২-এ খেলে, সেই ক্ষেত্রে ডিফেন্সে যেই ৪ জন আছে, কোহাটি কিসলু, আফিদা খন্দকার, রাইট ব্যাক পজিশনে শিউলি, লেফট ব্যাক পজিশনে শামসুন নাহার সিনিয়র, মাঝ মাঠে ২ জন খেলবে মনিকা চাকমা এবং মারিয়া মান্ডা। আক্রমণ ভাগে যে ৪ জন থাকবে, তাদের মধ্যে রাইট উইং পজিশনে রিপার খেলার সম্ভাবনা আছে, এবং মাঝখানে তোহরা এবং শামসুন নাহার জুনিয়র, এবং লেফট উইং এ যথারীতি ঋতুপর্ণা চাকমাই থাকবে। তো এটা আমার প্রেডিকশন। ইনশাল্লাহ দেখা যাক বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা জয়লাভ করতে পারে কিনা। যদি বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ জয়লাভ করে, তাহলে নিশ্চিত থাকেন যে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে পরাজিত করতে পারবে। গত কয়েকটা ম্যাচ আমি দেখছি তাদের, বাংলাদেশ যাদেরকে ৮ গোল দিছে, সেই সিঙ্গাপুরের সাথে তারা ৩ গোলে জিতছে। বাংলাদেশ যে মালয়েশিয়াকে ৬ গোল দিছে, তারা ১ গোলে জিতছে। তো সেই হিসাবে বাংলাদেশ, আমার মনে হয় ইন্দোনেশিয়ার সাথে ম্যাচটা জয়লাভ করা উচিত। আর প্রথম ম্যাচ যেটা জর্ডানের সাথে আছে, এটা বাংলাদেশের জন্য খুব টাফ ম্যাচ হবে, কিন্তু আমার মনে হয় এই ম্যাচটাও বাংলাদেশ জয়লাভ করতে পারে। যদি প্রথম ম্যাচটা বাংলাদেশ অন্তত পক্ষে ড্র রাখতে পারে জর্ডানের সাথে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যদি ইন্দোনেশিয়াকে পরাজিত করতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের মেয়েরা কিন্তু একটা ইতিহাস রচনা করবে। কেননা আমরা যে সাব কন্টিনেন্টারে আছি, সাব কন্টিনেন্টারে কোনো নারী ফুটবল দল সাপের বাইরে যে এখন পর্যন্ত কোনো টুর্নামেন্ট জিতে আসতে পারেনি। এটা বাংলাদেশ নারী ফুটবল যদি করতে পারে, তাহলে এটা তারা একটা ইতিহাস তৈরি করবে। তো আমি আশা করি অবশ্যই তারা টুর্নামেন্টে ভালো করবে এবং
কাপ বাংলাদেশে নিয়ে আসবে। একটা কথা জানাই দেই যে প্রথম ম্যাচ যেটা জর্ডান এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়ে গেছে, সেই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। যদি আমরা কোথাও দেখতে পাইনি খেলাটা, তবে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়, যার কারণে বাংলাদেশ একটু বেনিফিটেড অবস্থায় আছে। বাংলাদেশ যদি প্রথম ম্যাচটা জর্ডানের সাথে ড্র রাখতে পারে, তাহলে বাংলাদেশের কাপ জয় করার সম্ভাবনা আছে। তো আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।